আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মাহে রমাদানের মাঝখানের দশক চলছে, মাগফিরাত দশক চলছে। যে হাদিস আমরা শুনলাম সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা প্রসঙ্গে ইরশাদ করছেন যে পিতামাতা তোমার হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, পিতামাতা হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। আপনার পিতামাতা আপনার জন্য সারা জীবন কত কিছু করেছেন। তারা যাদের পিতামাতা জীবিত আছেন অবশ্যই তাদের কাছে অধিক পরিমাণ মাফ চাওয়া, খেদমতে নিজেদেরকে আত্মনিয়োগ করা এবং খেদমতের মাধ্যমে জান্নাত ওয়াজিব করা, এনশিওর করা। আর যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমাদের কি করণীয়? অবশ্যই করণীয় আছে। তার মধ্যে প্রথম করণীয় প্রচুর পরিমাণ দোয়া করা। মাগফিরাতের দশক চলছে, আমরা পিতামাতার জন্য মাগফিরাতের দোয়া করব। এর পাশাপাশি পিতামাতার যদি কোনো অনাদায়ী নামাজ থাকে, অনাদায়ী রোজা থাকে, হজ থাকে, সেগুলো নামাজ রোজার জন্য ফিদিয়ার ব্যবস্থা আছে, ফিদিয়া দিয়ে দেই। হজ যদি বাকি থাকে তাহলে বদলি হজ করার ব্যবস্থা আছে, পিতামাতার পক্ষ থেকে এগুলো আদায় করে দিই। তাহলে আপনার পিতামাতা যদি কোনো কারণে কবরে শাস্তিযোগ্য অপরাধী বিবেচিত হন তাহলে আল্লাহ তাআলা তাকে এই আপনার এই ফিদিয়ার কারণে কিংবা বদলি হজ এগুলোর কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। মাগফিরাতের এই দশকে শুধুমাত্র আমরা নিজেদের জন্যই নয়, আমাদের কাছের মানুষ, বিশেষ করে বাবা মা, দাদা দাদি, নানা নানি এবং তাদের যারা উপরের যারা অনেক আগে মারা গিয়েছেন, মুসলিমাত যারাই আছেন তাদের সকলের জন্য একটি চিন্তা করি। বিশেষ করে বাবা মার যেন মাগফিরাতটাও হয়ে যায়, তার জন্য নামাজ রোজার এগুলো ফিদিয়ার ব্যবস্থা করি, বদলি হজের ব্যবস্থা করি, আর বেশি বেশি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।